আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। খালাস পেলেও এখনই মুক্তি মিলছে না বাবরের। আ লীগের ছেলে বুলানো গল্প আর কেউ শুনবে না বাবুল। সাঈদ মুগ্ধর আত্মত্যাগকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে তারেক রহমান। খালাস পেলেও এখনই মুক্তি মিলছে না বাবরের। চট্টগ্রামের বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুরুজ্জামান বাবর সহ 6 আসামি। তবে খালাস পেলেও বাবরের এখনই মুক্তি মিলছে না, কারণ একই ঘটনায় দায়ের করা আরেক মামলায় তারও দণ্ড বহাল রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর রায় দেন। রায়ে হাইকোর্ট বরাবর সিইউএফএল এর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মহাসিন উদ্দিন তালুকদার, ব্যবস্থাপক কে এম এনামুল হক এবং ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল রেকারুজ্জামান হায়দার চৌধুরী সহ 6 জনকে অভিযোগ থেকে খালাস দেন। আদালত জানান, প্রসিকিউশন তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি, তাই তারা খালাস পেয়েছেন। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 6 আসামির সাজা কমিয়ে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন এনএসআই এর তৎকালীন কর্মকর্তা আকবর হোসেন, মেজর লিয়াকত হোসেন, উইথ কমান্ডার সাব উদ্দিন আহমেদ, চোরাকারবারি হাফিজুর রহমান, শ্রমিক সহকারী দিন মোহাম্মদ এবং ট্রলার মালিক হাজি সোবাহান। তবে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাময়িক কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বাবরের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের জানান, 10 ট্রাক অস্ত্র সংক্রান্ত আরেক মামলায় দণ্ডিত থাকায় এখনই বাবর মুক্তি পাচ্ছেন না। ওই মামলায় তার আপিল হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান আটক করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় বিশেষ ক্ষমতার আইন ও অস্ত্র আইনে 2টি মামলা হয়। 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল 1 এ মামলার রায় দেন। ওই রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুরুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা পরেশ বড়ুয়া, তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর আসামিদের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাইকোর্টে বুধবার এই সংশোধিত রায় দেন। আ লীগের ছেলে ভুলানো গল্প আর কেউ শুনবে না বাবুল। আওয়ামী লীগের ছেলে ভুলানো গল্প আর কেউ বিশ্বাস করছে না, ফলে আগামীতে তাদের ভুলভাল কথা কেউ শুনবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল। এ সময় শহীদুল ইসলাম খান বাবুল বলেন, বর্তমানে ভারতে বসে হাসিনা ফুসফাস করছে তিনি নাকি যে কোনো সময়ে দেশে ঢুকে পড়বেন। আমরাও বলি আপনি আসেন, আমরাও প্রস্তুত আছি, অস্ত্র জমা দিয়েছি, তবে ট্রেনিং কিন্তু জমা দেই নেই। আমরা এমন একজন নেত্রীর দল করি যিনি একজন আদর্শবান নেত্রী, যিনি ছেলের নির্মম নির্যাতনের কথা মোবাইলে শুনেও দেশ ছেড়ে যাননি। আর আপনি একজন পলাতক খুনের মামলার নেত্রী, তাই সাবধান করছি, আর ফুসফাস করবেন না। কেন্দ্রীয় দলের এ নেতা আরো বলেন, আওয়ামী লীগ মনে করে দক্ষিণাঞ্চলের সবাই তাদের দল করে, আমি তো তাদের কোনো নেতাকর্মী দেখি না। রাতের বেলায় ভোট করলে সবই আওয়ামী লীগ মনে হয়। তাদের একজন নাকি দেবতা পীর, সে তো মরে গেছে, বাকিরা তো ঠিক জায়গাতেই আছে, তাদের জেলেই থাকার কথা। তারা যেভাবে নির্বিচারে মানুষ খুন করেছে, তাদের তো সেই জায়গাতেই থাকার কথা। সাঈদ মুগ্ধর আত্মত্যাগকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধর আত্মত্যাগকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাঈদের 2 হাত 2 দিকে সরিয়ে বুক টান করে গুলি চালাতে আহ্বান জানানো এবং পানি লাগবে পানি বলে মুগ্ধর ডাক দেওয়ার দৃশ্য আমার চোখে ভাসছে। তাদের এই আত্মত্যাগকে আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না। তাদের ত্যাগের বিনিময়ে আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।
ভারতে বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদ, ছাত্র জনতা গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ইসলামী সমাজভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন রংপুর মহানগর কমিটির এই গণসমাবেশে আয়োজন করে। বাংলাদেশের জাতীয় দিবসে ভারতীয় প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য নিয়ে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, বাংলাদেশের মানুষ ভারতের প্রধানমন্ত্রীর কথায় কষ্ট পেয়েছে। ভারত এ দেশ স্বাধীন করেনি, বরং ৭১-এর মহান যুদ্ধে লাখো শহীদের জীবন ও রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। চরমোনাইপির বলেন, স্বার্থান্বেষীরা বিগত ৫৩ বছরে নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য আলেম ওলামা ও কোনো ইসলামী দলকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করছে। ক্ষমতালোভীরা নিজেদের স্বার্থে এদেশের ইসলাম নামক গাছটিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে দেয়নি। বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, অতীতে যারা ক্ষমতায় গেছে তারা কল্যাণ বা ভাগ্যের পরিবর্তনের চেয়ে নিজেদের কল্যাণের কাজ করেছে। তারা হাজার হাজার মায়ের কোল খালি করেছে, দেশকে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ শতাধিক মানুষের চোখ অন্ধ করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ করে জনগণের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মনোনিবেশ করার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, ভুল পথে হাঁটবেন না। আপনারা জনগণের ভোটে নির্বাচিত নন। আপনারা এদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার। আমরা চাই সঠিক পথ থেকে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা ছেড়ে দেবেন। তিনি আরও বলেন, পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে। এটা নিশ্চিত করতে পারলে দেশের সব শ্রেণীর পেশার মানুষের মতের প্রতিনিধি সংসদে যাবে, সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, সংসদের সবার কথা বলার সুযোগ তৈরি হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশে ৩০০ আসনের প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে। আমাদেরকে আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে, তারেক রহমান। ৩১ দফা সফল বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তাদের কায়দায় আমরা জবাব দেব না, আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে জবাব দেব। তারেক রহমান বলেন, আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে। অনেকেই হাতকড়া পরে পিতামাতার জানাজায় অংশ নিয়েছেন। আমাদের নেতাকর্মীদের নানানভাবে স্বৈরাচারী সরকার হয়রানি করেছে। কাউকে হত্যা করে, কাউকে আহত করে, আবার কারোর ব্যবসার ক্ষতি করে, অর্থনৈতিকভাবে ক্ষতি করেছে। এসব কিছুর জবাব দেওয়া যাবে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে। তিনি আরো বলেন, বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে, সেটা জনগণের মাঝে ভোটের আস্থা ছাড়িয়ে দিতে হবে। নেতা কর্মীদের সতর্ক করে তিনি আরো বলেন, আপনাদের অধীনে কর্মীদের খেয়াল রাখতে হবে তারা যাতে কোনো অপকর্ম করতে না পারে, কারণ আপনার বিএনপি সংসদের সদস্য। আপনারা সবার দায়িত্ব যা আছে তা খুব গুরুত্বপূর্ণ। যে কাজগুলো থেকে সংযত রাখলে নিজ দলের সুনাম বয়ে আনবে সেদিকে খেয়াল রাখতে হবে।